আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ইসলাম শিক্ষা এর পরিচয় নিয়ে। আজ আলোচনা করব ইসলাম শিক্ষা এর উদ্দেশ্য নিয়ে। ইসলাম মূলত একটি আদর্শ ভিত্তিক ও অনুসরণীয় শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীকে সত্যিকারের মুসলমান হিসাবে এবং সমাজের যোগ্য ব্যক্তি হিসাবে চরিত্রবান, দক্ষ, সৎ সুনাগরিক হিসাবে গড়ে উঠতে সহায়তা করাই হলো ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য। এছাড়াও ইসলাম শিক্ষার বহু উদ্দেশ্য রয়েছে, যেমন ধর্মীয় উদ্দেশ্যের মধ্যে পড়ে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা ছাড়া নিজেকে মুসলমান হিসাবে দাবি করা যায় না। কেবল ইসলাম শিক্ষার জ্ঞান অর্জনের মাধ্যমেই একজন শিক্ষার্থী আল্লাহর প্রতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণরূপে ঈমান আনতে পারবে। আল্লাহকে জানা। আল্লাহ তাআলা সূরা ইখলাসের 1-4 নম্বর আয়াতে সুন্দরভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন এইভাবে, যেমন বলো, তিনি আল্লাহ একক এবং অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। এই সূরা পাঠের মাধ্যমে আমরা স্পষ্টভাবেই আল্লাহর পরিচয় জানতে পারি। আল্লাহর ইবাদত করা। মহান আল্লাহ সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, আমি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কোন পদ্ধতিতে আমরা আল্লাহ তাআলার ইবাদত পালন করব তা ইসলাম শিক্ষার মাধ্যমেই জানতে পারব। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে বলেছেন, বলো, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আর তারা যদি বিমুখ হয় তাহলে সুনিশ্চিতভাবেই আল্লাহ কাফিরদের ভালোবাসেন না। আল্লাহর দ্বীনের প্রচার। নবী রাসূলদের অবর্তমানে মুসলমানরাই এই দ্বীন প্রচারের দায়িত্ব পালন করবে। মহান আল্লাহ বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের উত্থান মানবতার কল্যাণের জন্য। তোমরা সুকৃতির আদেশ করবে এবং দুষ্কৃতি হতে বিরত রাখবে। ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ। নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত ধর্ম হল ইসলাম। ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্যগুলোর মধ্যে আরও রয়েছে ইসলামী সংস্কৃতির সাথে পরিচয় লাভ করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, পরকালীন জীবনের মুক্তি লাভ। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী হল পরকালের শস্যক্ষেত্র। ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য ছাড়াও কিছু জাগতিক উদ্দেশ্য রয়েছে, যেমন মানবতার বিকাশ সাধন। কুরআন হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমেই মনুষ্যত্বের প্রকৃত বিকাশ, আত্মার উন্নতি, আধ্যাত্মিক জগতের রহস্যাবলী, আল্লাহ ও সৃষ্টি জগৎ সম্পর্কে জানা যায়।
কর্মক্ষম হওয়া। ইসলাম অলসভাবে জীবনযাপন করাকে পছন্দ করে না। আল্লাহ তাআলা বলেছেন, আর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ রাজি অনুসন্ধান করবে। আত্মার উন্নতি। আমি কে, কোথা থেকে এলাম, আবার কোথায়ই বা ফিরে যাব? এসব প্রশ্নের উত্তর ইসলাম শিক্ষার মাধ্যমে জানা যায়। সূরা বাকারার 156 নম্বর আয়াতে আছে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং সুনিশ্চিতভাবেই আমরা তার কাছেই ফিরে যাব। দাওয়াত ও তাবলীগের কাজ প্রচার করা, পার্থিব কল্যাণ লাভ করা, হালাল উপার্জন করা, দায়িত্ব পালনে সক্ষম হওয়া, ন্যায়নীতি প্রতিষ্ঠায় সহায়তা করা। ইসলাম শিক্ষার এসব জাগতিক উদ্দেশ্য ছাড়াও আরও বহু উদ্দেশ্য রয়েছে, যা তোমরা ইসলাম শিক্ষা পাঠের মাধ্যমে ধীরে ধীরে জানতে পারবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।